তালের পিঠা খাইয়া শনি ছাড়াই গো, এর লেগে আমরা খাই। ভাদ্র মেয়ে তালের পিঠা আমার ভাগ্য হইল না গো, গিন্নি আমার মইরা গেল, কইয়া গেল না। তালের পিঠা খাইলাম, ভালোই নরম, স্বাদ হইল ভালো নাকি। কথায় আছে বৈশাখ মাসে আম মিঠা, ভাদ্র মাসে তালের পিঠা। তো ভাদ্র মাসে তালের পিঠা কিন্তু খেলে বাড়িতে শনি কাটে। এটা আমার ঠাকুরদাদার কাছ থেকে শেখা, আমার মা আর কি ঠাকুরদাদার কাছ থেকেই শিখেছে। ভাদ্র মাসের শনিবার অথবা মঙ্গলবার দিন তালের পিঠা মাস্ট বি খেতেই হয় আমাদের বাড়িতে তথা আমাদের গ্রামে। প্রত্যেকের ঘরে ঘরে এই ভাদ্র মাসে কিন্তু তালের পিঠা খেয়ে শনি ছাড়ানো হয়। এক কথায় বলে মানে শনি বা মঙ্গলবারে তালের পিঠা খেলে কিন্তু বাড়িতে কোনো রকম দুর্যোগ হওয়ার সম্ভাবনা কেটে যায়, বিপদ আপদ কেটে যায়। এক কথায় বাড়ির মঙ্গল কামনা করেই কিন্তু ভাদ্র মাসের শনিবার অথবা মঙ্গলবারে তালের পিঠা খেতে হয়। এটাই হচ্ছে রীতি আমাদের বাঙালিদের আর কি। তো যাই হোক, ভাদ্র মাসের প্রথম শনিবার অথবা মঙ্গলবারে খেলে বেস্ট, আর না হলে কিন্তু ভাদ্র মাসের যে কোনো একটা শনিবার বা মঙ্গলবারে খেলেই হয়। তো সেই জন্যই আজকে আমার মা বানাচ্ছে তালের পিঠা। কিভাবে তালের বড়া পিঠা একদম সহজে আর এরকম ফুলকো ফুলকো বানানো যায় তার একটা সহজ রেসিপি তোমরা আমার মায়ের কাছ থেকে আজকে শিখে নাও। চলো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তালের বড়া পিঠা বানানোর জন্য আন্দাজ মতো আতপ চাল ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। এখন দেখো আমার মা কিন্তু জল ছেঁকে ছেঁকে আতপ চালগুলো শিলপাটায় বেটে নিচ্ছে। তোমরা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারো। 400 গ্রাম পরিমাণ আতপ চাল কিন্তু একইভাবে এইভাবে আমার মা শিলপাটায় বেটে নিচ্ছে। তাল থেকে কিন্তু তালের রসটা বের করে পাতলা একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে। তোমরা চাইলে একটা নেট দিয়েও ছেঁকে নিতে পারো। আর এই তাল থেকে তালের রস কিভাবে বার করা যায় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে কিন্তু তালের পিঠা বানানো হবে গুড় দিয়ে, সেই জন্য কিন্তু এখানে 400 গ্রাম আখের গুড় নেওয়া হয়েছে। আখের যে শক্ত গুড়টা সেই গুড়টাই নেওয়া হয়েছে। শিলপাটায় নোড়া দিয়ে গুড়টাকে কিন্তু ভেঙে নেওয়া হলো। এখন যে 400 গ্রাম আতপ চাল বেটে নেওয়া হয়েছে সেই আতপ চাল বাটাটা দেখো নিয়ে নেওয়া হচ্ছে একটা বাটিতে। আর এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু 400 গ্রাম পরিমাণ, দেখো 300 গ্রাম তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। এখন দেওয়া হচ্ছে তালের পাল্পটা, দেখতেই পেয়েছো অনেকটা তালের পাল্প কিন্তু দেওয়া হয়েছে, মানে তালের রসটা আর কি লাগে না। এবার আন্দাজ মতো কিন্তু লবণ দেওয়া হচ্ছে। 400 গ্রাম পরিমাণ আতপ চালের জন্য কিন্তু এখানে 750 গ্রাম আটা দেওয়া হয়েছে। আটাটা চেলে নেওয়া হয়েছে আর একটা গোটা তালের রস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখো প্রথমে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে, খুব ভালো করে মাখাতে হবে। সেই জন্য আমার মা দেখো যে একটুখানি তালের রস ছিল সেই গামলাটাতে কিন্তু পুরো বেটারটা ঢেলে নিয়েছে। চাইলে আতপ চালের গুঁড়োও দিতে পারো। আমার চ্যানেলে তালের রস বের করা, বাড়িতে কিভাবে সহজে আতপ চালের গুঁড়া করা যায় এগুলো সব রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব ভালোভাবে বেটারটাকে ফেটিয়ে নিতে হবে। আমার মা দেখো হাত দিয়েই ফেটিয়ে নিচ্ছে। তো তোমরা চাইলে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে ফেটিয়ে নিতে পারো। মোট কথা ভালোভাবে ফেটিয়ে নিলেই হবে। বেটার কিন্তু একদম রেডি। দেখো গুড়টা কিন্তু ভালোভাবে যতক্ষণ না মিশে যায় ঠিক ততক্ষণ ফেটিয়ে নিতে হবে, ঠিক আছে। আর বেটারটা এরকম থকথকে বেটার হবে। বেটারের ঘনত্বটা দেখো দেখিয়ে দিচ্ছি, এরকম থকথকে বেটার কিন্তু হবে, যেমন সাধারণত কেকের বেটার হয় ঠিক তেমনই। ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেওয়া হচ্ছে। আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিতে হবে। আমরা সর্ষের তেল দিয়েই ভাজছি, তোমরা চেষ্টা করবে সাদা তেল দিয়ে ভাজতে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দেখো অল্প অল্প করে বেটার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো ভেজে কিন্তু উল্টে দেওয়া হচ্ছে। আর পিঠাগুলো কতটা ফুলেছে জাস্ট খালি দেখো, একদম ফুলকো ফুলকো।
প্রথমবার 2 মিনিট পরে উল্টে, তারপর 1 মিনিট পরে পরে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। চার মিনিট পরে কিন্তু পিঠাগুলোকে অনবরত নেড়ে চেড়ে 2 দিকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে, কমপক্ষে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। দেখো পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখো। প্রথম 2 মিনিট পরে একবার উল্টে, তারপরে 1 মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কিন্তু এরকম লালচে কালার করে ভেজে নেওয়া হয়েছে। দেখতে পেয়েছো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা নরম। দেখো দেখো কতটা নরম। প্রথম ব্যাচের পিঠাগুলো তেল ঝরিয়ে নামিয়ে নামিয়ে আবার সেকেন্ড ব্যাচেও কিন্তু অল্প অল্প করে বেটার দিয়ে দেওয়া হচ্ছে। দেখো আমার মেয়ে এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। সেই নরম কেকের মতন লাগছে। দেওয়ার 1 মিনিটের মধ্যেই কিন্তু ফুলে যাচ্ছে। সেকেন্ড ব্যাচের তালের বড়া পিঠাগুলো কিন্তু প্রথমবার 2 মিনিট পরে উল্টে, তারপরে হচ্ছে 1 মিনিট পরে দুবার উল্টে দিয়ে অনবরত উল্টে পাল্টে টোটাল 8 মিনিটের মতন সময় নিয়ে লালচে কালার করে ভেজে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে। কতটা নরম হয়েছে জাস্ট খালি তোমাদের দেখাচ্ছি, দেখো একদম নরম। একইভাবে কিন্তু সবগুলো তালের বড়া পিঠা ভেজে নেওয়া হবে। দেখো তো আমার মায়ের কিন্তু সব তালের বড়া পিঠা ভাজা অলরেডি হয়ে গেছে। এই যে দেখো নামিয়ে নিয়েছে, থালাটা অলরেডি ভরে গেছে আর অল্প তেলেই ভাজা হয়ে গেছে। তো তালের বড়া পিঠা ভাজা শেষ, তালের বড়া পিঠা পরিবেশনের পালা। তো চলো পরিবেশন করা শুরু করি। তালের পিঠা খাইয়া শনি ছাড়াই গো, এর লেগে আমরা খাই। খাইলাম ভালোই নরম, স্বাদ হইলো ভালো নাকি। এই ছিল তালের বড়া পিঠা বানানোর একটা সহজ রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, আর খেতে কেমন হয় আর আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।